আজ আমি বানিয়েছি ডালগোনা ক্যান্ডি। স্কুইড গেম ফেমাস ডালগোনা ক্যান্ডি। ইউটিউব দেখতে দেখতে মাথা খারাপ, মেয়ের আবদার, মা ডালগোনা ক্যান্ডি বানাও। যেমন কথা তেমন কাজ, দুজনে মিলে নেমে পড়লাম ডালগোনা ক্যান্ডি বানাতে। প্রথমে একটা প্যান নিয়েছি, সেটাকে আমি একটু জল নিয়ে হিট করে তার মধ্যে আমি মোটামুটি হাফ কাপ মতো চিনি দিয়ে চিনিটাকে ভালো করে আমি মেল্ট করে নেবো। চিনিটা খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে লেগে না যায়, ওই জন্য চুলোর আঁচটা খুবই কম রাখতে হবে। আমি সবথেকে কম 120-তে রেখেছি। আপনারা যদি চুলোর আঁচে করে গ্যাসে, তাহলে কিন্তু একদম আঁচটা কমিয়ে নেবেন। কম আঁচে না করলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি নিচের অংশটা পুড়ে যাবে এবং একটা পোড়া নিচেটা স্টিক করে যাবে। এটা ভালো করে নাড়তে হবে, ভালো করে নেড়ে চেড়ে আমাকে খুব কম আঁচে এটাকে ক্যারামেলাইজ করতে হবে। ক্যারামেলাইজ হয়ে গেলে তারপর আমার কিন্তু আঁচটা বন্ধ করে দিয়ে তারপর আমার বেকিং সোডা দিতে হবে। যখনই আমার এটা গলে গিয়ে ইয়েলোইস বা হলদে বা গোল্ডেন কালার চলে আসবে, তখনই কিন্তু আমাকে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। সেটা না করলে এটা স্বাদটা খুব তিতো হবে আর কালারটা একদম ব্রাউনিশ আসবে, সেটা খেতে একদম ভালো হয় না। আমার মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে দেখবেন একটু পরে আমার চিনিটা একদম ক্যারামেলাইজ হয়ে যাবে। আর যেহেতু চুলোর আঁচটা কম আছে, তবে একটু আমার সময় লাগছে। এটা আস্তে আস্তে করাটাই ভালো। আমার চিনিগুলো দানা বেঁধেছে, এরপরে আমার সমস্ত চিনি গলে গিয়ে এটা ক্যারামেলাইজ হয়ে যাবে আর কালারটাও একদম গোল্ডেন চলে আসবে। এক্ষেত্রে দুটো বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। প্রথমত, যখনই আপনি এটা বানাবেন তখনই কিন্তু আপনাকে এটা গলে গেলে এই গোল্ডেন কালার চলে আসলে কিন্তু আপনাকে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। দ্বিতীয়ত, এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, ওই জন্য খুব তাড়াতাড়ি এটাকে কুকি কাটার দিয়ে সেট করে নিতে হবে। আমার মোটামুটি ক্যারামেলাইজ হতে শুরু করেছে আর একটু দানা হয়ে গেছে, রেডি আমার এই গোল্ডেন ইয়েলোইশ কালার হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে খাবার সোডাটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু বেকিং সোডা যাবে, বেকিং পাউডার না। বেকিং সোডাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা, সামান্য 1 পিঞ্চের থেকে একটু বেশি। এরপর দেখতে পাচ্ছেন একটা ফ্যানের মতো হয়ে আসছে, কালারটাও কিন্তু হালকা হয়ে গেল আর এটা ফেপে উঠলো। আমার হয়ে গেছে মোটামুটি রেডি। এরপর এটা আমাকে সেট করার জন্য নিচে ঢেলে নিতে হবে। এই পর্যায়ে কোনো রকম কিন্তু উনুনে বা চুলোতে কোনো গ্যাস বা আগুনের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা সেট করার জন্য নিচে একটু ঘি গ্রিজ করে নিয়েছি ফ্ল্যাট সারফেসের উপরে। তারপর এটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। আপনি আপনার ইচ্ছে মতো একটা পার্চমেন্ট বা বাটার পেপারও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এই ফ্লোরেই বেশি সুবিধা, তাই জন্য ফ্লোরেই করে নিয়েছি। মোটামুটি আমার ঢালা হয়ে গেল। এরপর আমি এটা সেট করার জন্য উপর থেকে স্ট্যাম্প করে নেবো, যাতে এটা স্প্রেড হয়ে যায়। স্প্রেড করার জন্য আমি একটা স্টিলের বাসন নিয়েছি, যার নিচের দিকটা আমি গ্রিজ করে নিয়েছি। আপনিও যে কোনো আপনার ইচ্ছে মতো যে কোনো জিনিসে আপনি এটা স্ট্যাম্প করে নিতে পারেন, যেন এটা পাতলা হয়ে আসে, এর শেপটা একটু স্প্রেড হয়ে যায়। হালকা করে একটু চাপ দেবো। আমার এটা খুবই নরম হয়ে আছে, মানে এটা গরম হয়ে আছে। একটু ঠান্ডা হওয়ার পর করলে মনে হয় এটা বেশি ভালো হবে। আমার চিপকে গেছিলো, কারণ এটা মনে হয় গরম ছিল বলেই। এটা একটু ঠান্ডা হলে এটা আর এর সঙ্গে স্টিক করতো না। আমার মোটামুটি রেডি। এটা আমার স্টিক করে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা স্টিক করে গেছে, আমি এটা ছাড়াতে পারিনি, খুব নরম হয়েছিল গরম অবস্থায়। আমি এর উপরেই কুকি কাটার দিয়ে এটা সেট করে নিলাম। ঠিক একইভাবে নিচেরটাতে আমি একটা হার্ট শেপের কুকি কাটার দিয়ে একটা শেপ বা ডিজাইন করে নিলাম। হয়ে গেল রেডি আমার ডালগোনা ক্যান্ডি। এই অবস্থায় আমি এটা 10 মিনিট ছেড়ে দেবো। 10 মিনিট পরে এটা আমার সেট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে এবং এটা খাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডালগোনা ক্যান্ডি রেডি। আপনি এইভাবে বানিয়ে নিতে পারেন ডালগোনা ক্যান্ডি। Which is the easiest dalgona? These are the easiest dalgona. But if the children didn't try that, It's hot. Mommy, I didn't. Mommy. Beep beep boo. এটা খেয়ে দেখি ভালো করে বানাতে। Ha. Hello, dog. What? Now remove it. Can I taste? Yes, you can remove it first. Oh, it's really, really hot. Now broke the sides. Hey, already. Broke the outside. First, You broke the sides. I can't. Now open the heart. It's really sticked. Again. No, no, Can I smash it? no, no. I just take it out. Hmm. First take the heart out. It's done already. Remove it. Yes. Then break it by hand. Slowly. Ah, it's broke.
another one. Oh my god. Can I eat it? Yes, you can. Sweet. 1, 2. Tasty? দেখি খাও তো দেখি। Sweet. Sweet. Yes.